প্রত্যেকটা মানুষের মাঝে কিছু না কিছু গুণ থাকে, সেটা প্রকাশ করার জন্য কিন্তু সঠিক সময় আর সঠিক জায়গার প্রয়োজন আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা মানুষের গুণের চেয়ে তার দোষটাকেই বেশি বিচার করে ফেলি। আসসালামু আলাইকুম, রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি এই তো বাবার বাড়িতে অনেক দিন থেকে ছিলাম, আর গতকালকে আমি কিন্তু বাসায় চলে এসেছি। তো আজকে যেহেতু আমাকে ভিডিও দিতে হবে, সেজন্য যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে চুলাতে গ্যাস নেই। আসলে বেশ কয়েকদিন ধরেই নাকি বাসায় এই সমস্যা হচ্ছে। আমি যেহেতু ছিলাম না, তাই আমি তো এই ব্যাপারটা নিয়ে তেমন কিছুই জানি না। তো এই জন্যই আজকে বাহির থেকে নাস্তাটা কিনে এনে খাবো। হুমায়রার বাবা হুমায়রাকে নিয়ে আজকে সকালবেলা নাস্তা নিয়ে আসতে গিয়েছিল। বাহিরের নাস্তা আমার তেমন একটা খেতে পছন্দ হয় না। এই যে খাবারগুলো নিয়ে এসেছি, এগুলো কিন্তু খুব পছন্দ করে খাইনি, খেতে হবে এর জন্যই খেয়েছিলাম। আমি তো বাহিরের যে পরোটাগুলো বানাই সেগুলো মোটেও খেতে পারি না, এজন্য এই তন্দুর রুটিটা নিয়ে আসতে বলেছি। এটা আবার এত বেশি শুকনো যে আমি খেতেই পারছিলাম না, ভাজি অথবা ডাল কোনোটা দিয়েই খেতে পারছিলাম না। বলেছিলাম যে একটা নিয়ে আসতে, সবজি ডাল যেটা থাকে সেটা নিয়ে আসতে, পরে দেখলাম যে মুগ ডালও নিয়ে এসেছে, আবার সবজি ডালও নিয়ে এসেছে। আম্মু আবার সকালবেলা আমার ননদের জন্য নাস্তা বানিয়েছিল, তো সেখান থেকে একটা পরোটা ছিল, উনি আবার ওইটা খেয়ে নিয়েছে। এই যে আজকে সকালবেলা আমরা সবাই একটা করে পরোটা খেয়েছিলাম, এজন্য কিন্তু দেখা গিয়েছে যে দুপুর 12টার পর কিন্তু আমাদের সবারই অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। এখানে তো বিছানার উপরে আমি একটা দস্তরখানা বিছিয়ে দিয়েছিলাম ছোট, তারপরে তো নাস্তাগুলো নিয়ে নিয়েছি। হুমায়রা তো পিছনে জানালায় বসে আছে, ওকে তো আর এই সবজিগুলো দিয়ে খাওয়াতে পারবো না, এজন্য শুধু শুকনো একটু রুটি খেতে দিয়েছি। এখন আমি মোস ক্রিয়েটিভিটি থেকে মৌ আপুর কমেন্ট পড়ে নিচ্ছিলাম। মাশাল্লাহ, মা মেয়ে ডিম্পোস আর পাউরুটি দিয়ে সকালের নাস্তাটা সেরে নিয়েছো। আপু, তোমার শীত লাগার ব্যাপারটা শুনে আমার খুব হিংসা হচ্ছে, কারণ আমাদের এখানে এখনও ঠিকভাবে শীত পড়েইনি। বেগুন ভর্তা মাখা দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছিল। অনেক ভালোবাসা আর দোয়া রইল আপু তোমার জন্য। আপু, আপনি যে বললেন আমার শীতের কথা শুনে আপনার খুব হিংসা হচ্ছে, এখন আমার কথা বলি। গতকাল আমি যখন বাসায় আসলাম, এসে দেখি যে এখানে পুরো গরম একটা পরিবেশ। আমি যে এতদিন এত ঠান্ডার মধ্যে ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল কি এখন আমি পুরোটাই গরমের মধ্যে চলে এসেছি। বাসায় তো আমি সবসময় একটা গরম জামা পরে থাকতাম, এখানে আসছি পর মনে হচ্ছে যে ওড়না পেঁচিয়ে থাকাটাও আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছিল। রাতে তো কাঁথা কম্বল কিছুই গায়ে দিতে হয় নাই, এমনি ফ্যানটা অফ করে শুলেই দেখা যায় যে নর্মাল একটা পরিবেশ থাকে। আসলে ঢাকা শহরের দিকে তো এখন পর্যন্ত শীত পড়েনি, তো আমি যেহেতু এতদিন গ্রাম সাইডের দিকে ছিলাম, সেজন্য ওইখানে কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়ে গিয়েছিল। এই যে আমি এখন চা বানাতে এসেছিলাম, দেখি যে চুলাটা তো একদমই জ্বলছে না। পরে কি আর করার, তারপরে এই চুলাটার মধ্যেই চাটা বানিয়ে নিয়েছি। এখন এই যে শীত চলে এসেছে, ঢাকা শহরের মানুষের আর দুর্ভোগের শেষ হবে না। গ্যাস তো থাকবেই না, যতটুকু থাকবে ততটুকু দিয়েও কোনো রকমভাবে কাজ চালানো যাবে না। আমাদের এই বিল্ডিংয়ে তো সবার বাসায় সিলিন্ডার গ্যাস আছে, তবে একমাত্র আমাদের বাসায় এই কারেন্টের চুলাটা আছে। একবার ভেবেছিলাম যে আমরাও সিলিন্ডার গ্যাস কিনবো, তবে আসলে সিলিন্ডারটা কোথায় রাখবো, তারপর একটু ভয়ও লাগে, এজন্যই আর সেটাকে কেনা হয়নি। লামলিয়ান রিভিউ থেকে আপু বলেছে, আলহামদুলিল্লাহ আপু, শুনে অনেক ভালো লাগলো, অনেক খুশি হয়েছি। একবার ভাবি এই জায়গা থেকে কিছু হবে না, তবে তোমাকে দেখে অনেক উৎসাহ পেয়েছি। আপুকে অসংখ্য ধন্যবাদ। আমি সেই সমস্ত আপুদের জন্য কিছু বলতে চাই, যারা এখানে কাজ করতে করতে হতাশ হয়ে যান। আপনারা যখন কেউ হতাশ হয়ে যাবেন, তখন এমন ভিডিও দেখার চেষ্টা করবেন যেটা থেকে তিনি তার সফলতার গল্প বলবে, সে কিভাবে কষ্ট করে করে সফল হয়েছে সেই গল্পগুলো শুনবেন। তখন দেখবেন যে আপনার মাঝে যে হতাশাটা কাজ করছে সেটা একদম চলে যাবে। যেহেতু এই প্ল্যাটফর্মেই কাজ করছেন, তো এখান থেকে কারা ভালো কিছু করতে পেরেছে তাদের ভিডিওগুলো দেখবেন, কিভাবে কষ্ট করে এখানে মনিটাইজেশন অন করাতে পেরেছে,
তাদের ভিডিও দেখবেন আপনি হচ্ছে এখান থেকে কিছুটা পরিমাণ আশা পাবেন, আপনার কাছে আর একদম হতাশ লাগছে না। আমি আগে এরকম করতাম, যখন চিন্তা করতাম যে এখান থেকে কিছু হবে না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে ভিডিও দিতে, তখন কিন্তু আমি হচ্ছে এই টাইপের ভিডিওগুলো দেখতাম। তখন নিজের মধ্যে কিন্তু অনেক উৎসাহ পেতাম যে না, এখান থেকে আমিও কিছু করতে পারবো একটা সময়। এখানে দেখবেন অনেকেই আছে ভালো কথা বলার চেয়ে খারাপ কথাটাই একটু বেশি বলে, তো তাদের ভিডিওগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। যাদের কাছ থেকে আপনি একটু উৎসাহ পাবেন তাদের ভিডিওগুলোই আপনি বেশি বেশি করে দেখবেন। এই যে সকালের নাস্তাটা সেরে নিয়েছিলাম, বিছানাপত্র একটু গুছিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি ছাদে। ছাদে নাকি বাগান বিলাস গাছটাতে অনেক বেশি ফুল ফুটেছে, সেটা দেখার জন্য ছাদে এসেছিলাম। এখানে আবার হচ্ছে আমাদেরই উপরের ফ্ল্যাটের একটা বাসা থেকে বিড়াল নিয়ে আসা হয়েছিল, ওইটা দেখে তো হুমায়রা অনেক বেশি খুশি হয়েছিল, তো ওদের সাথে একটু খেলাধুলা করছিল। আয়শা জাহান ব্লগ থেকে আয়শা আপু বলেছিল আসলেই দুদিন যাবৎ একটু বেশি ঠান্ডা পড়েছে, তারপরেও ঢাকা শহরে অত না। সবজি খিচুড়িটা অনেক লোভনীয় হয়েছে, সাথে বেগুন ভর্তাটাও দারুণ হয়েছে। আসলেই যাদের যোগ্যতার অভাব তারাই কিন্তু সমালোচনা করে থাকে। আপুকে অসংখ্য ধন্যবাদ কথাটা বলার জন্য। আমি আরও একটা কমেন্ট পড়ে নিয়েছি ইউআরএল সিম্পল লাইফস্টাইল থেকে। আপু সবসময় অনেক সুন্দর করে কমেন্ট করে। তো আপু বলেছিল, আপু আমার খুব শীত লাগে, মনিটাইজেশন পেয়েছো শুনে খুব খুশি হয়েছিলাম। একটা ভিডিওতে কত ভিউ হলে মনিটাইজেশন করা যায়? দোয়া রইল তোমার জন্য। শীতকালের শাকসবজি দিয়ে তারপরে খিচুড়ি রান্না করেছো, অনেক ভালো লেগেছে। প্রথমত আপুকে অনেক ধন্যবাদ। আর আজকে আমি একটা বিষয় বলতে চাই, আমি যাদের কমেন্ট পড়ি তারা কিন্তু সবাই আমার ভিডিওতে ফুল ওয়াচ করে, তো আপনারাও চেষ্টা করবেন এই সমস্ত আপুর সাথে একটু জয়েন হয়ে যাওয়ার জন্য, তাহলে আপনারাও কিন্তু ফুল ওয়াচটা পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য আমাদের কিন্তু ফুল ওয়াচ মানে করে এমন কোনো চ্যানেলের সাথে কানেক্টেড থাকা অনেক বেশি প্রয়োজন। ইউআরএল সিম্পল লাইফস্টাইলের আপু বলেছিল যে কত ভিউ হলে আমি হচ্ছে মনিটাইজেশন করতে পেরেছিলাম। আসলে এখানে কত ভিউ হলে মানে করা যাবে সেটা তো আমি জানি না, তবে আমার যেই ভিডিওটাই আর কি একটু বেশি ভিউ হয়েছিল সেটা থেকে কিন্তু আমি 2000+ ওয়াচ টাইম পেয়েছিলাম। আর আমার যেহেতু আগের 2000 ছিল, তো সব মিলিয়ে কিন্তু আমারটা মানে পুরো হয়ে গিয়েছিল, তাই আমি মনিটাইজেশনটা অন করতে পেরেছিলাম। আমার কাছে মনে হয় কেউ যদি শুধুমাত্র একটা ভিডিও দিয়ে মনিটাইজেশন অন করতে চায় তাহলে অন্তত ওই ভিডিওটাতে 1 লাখের উপরে ভিউ হতে হবে, তাহলেই দেখা যাবে যে ওই ভিডিওটাতে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা এসে যাবে। অন্যান্য ভিডিওর টাইমটা মানে তেমন একটা প্রয়োজন হবে না, এই একটা ভিডিও দিয়েই কমপ্লিট হয়ে যাবে। এই একটা প্রশ্ন কিন্তু আমাদের সবারই আছে যে কত ভিউ হলে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। এটা আসলে আমি নির্ধারণ করে বলতে পারছি না, ওইটা কিন্তু ভিডিওর টাইমের উপরেও নির্ভর করে যে আপনি কতটুকু পরিমাণে ভিডিও দিচ্ছেন। ম্যাক্সিমাম দেখা যায় যে আমরা কিন্তু সবাই চেষ্টা করি ভিডিওটা মানে আমাদের যাদের ব্লগ ভিডিও 10 মিনিট রাখার জন্য, অনেকে আছে এবার কুকিং চ্যানেল যেগুলো সেগুলো কিন্তু আরও কম রাখে। তো আসলে ওইটা আসলে কখনোই মানে বলা সম্ভব না যে কত ভিউ হলে কতটা পরিমাণ ওয়াচ টাইম আসতে পারবে। যাই হোক, অনেকগুলো কথাই বলে ফেললাম, এর মাঝে মাঝে কিন্তু অনেকগুলো কাজ করছি। আজকে আসলে তেমন রান্না বান্না করতে পারিনি, কারণ বাসায় যেহেতু গ্যাস ছিল না, ওই যে সব কিছু নামিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে ডাল ধুয়ে দিচ্ছিলাম, দেখি এতটুকু গ্যাসে মানে কতটুকু হয়। আর রান্নারও তেমন প্রয়োজন নেই, মানে ভাতটা রান্না করে ফেলেছি। আর হচ্ছে গতকালকের নাকি কিছু তরকারি আছে, সেটা দিয়ে দুপুরে আমরা যেহেতু বাসায় দুজন থাকবো তো আমাদের হয়ে যাবে। আজকে যে ভয়েস দিচ্ছি আমার নাকটা কিন্তু পুরোটাই বন্ধ, কথা বলতে আসলেই কষ্ট হয়। শীতকালটা আসলে সবসময় এরকম একটা কষ্ট নিয়ে ভয়েসটা সবসময় দিতে হয়। শীতটা যেহেতু এসেছে আমার মনে হয় পুরোটা শীত জুড়েই আমার ঠান্ডা থাকবে আর নাকটাও বন্ধ থাকবে, কথা বলতে আমার সব সময় কষ্ট হবে। ঝর্ণাস ফ্যাশন হাউস থেকে ঝর্ণা আপু বলেছিল কি কমু বইন, আমার ভিডিও আমারই পছন্দ হয় না, তুমগো পছন্দ হইব কেমনে? ইউটিউবে সফলতা অর্জনেও ভাগ্য লাগে, ভালো থেকো, লাইক ডান। ভাগ্য তো অবশ্যই লাগে, ভাগ্যকেও সায় দিতে হবে। আর আপু আপনি বললেন আপনার ভিডিও আপনার কাছে পছন্দ হয় না, আমার কাছে কিন্তু বিশ্বাস করেন এইখানে যারা যারা কাজ করে সবার ভিডিওই ভালো লাগে,
কারণ সবাই কিন্তু অনেক পরিশ্রম করে একটা ভিডিও বানায়, সেজন্য এটাকে খারাপ লাগে এটা আমি বলবো না। সবার ভিডিওই আমার কাছে ভালো লাগে, আপনার ভিডিওটাও আমার কাছে অনেক ভালো লাগে। আর বিশেষ করে আপনি যে ভিডিওতে মিউজিক ব্যবহার করেন ওই মিউজিকটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। অনেকবার জিজ্ঞেস করেছিলাম আপনাকে ওই মিউজিকের ব্যাপারে, কিন্তু আপনি সেভাবে কিছু বলেননি। আজকে যদি ঝর্ণা আপু আমার ভিডিওটা শুনে থাকেন, অবশ্যই কিন্তু আপনার ভিডিওর ওই মিউজিকটা কোথা থেকে নিয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। চুলার ওপরে ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর এখানে দেখলাম যে অনেকগুলো হাঁড়ি পাতিল জমে আছে, তো ভাবলাম যে এগুলোকে পরিষ্কার করে ফেলি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি ভিডিও করতে পারলাম না কারণ এখন অলরেডি দুপুর হয়ে গিয়েছে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।